হ্যালো বন্ধুরা, আলুর পরোটা তো আমরা সবাই খাই, কিন্তু আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম নরম এবং মিষ্টি মিষ্টি স্বাদের রাঙা আলুর পরোটা। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি পুষ্টিকর। চলুন দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। পরোটার জন্য কয়েকটি রাঙা আলুকে আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। রাঙা আলুগুলো সেদ্ধ হতে থাকুক, এদিকে আমি কয়েকটি মশলা করে নেব। প্রথমে শুকনো খোলায় আমি কয়েকটি শুকনো লঙ্কাকে হালকা রোস্ট করে নিচ্ছি। এদিকে কয়েকটি ধনেপাতাও আমি কুচি করে কেটে নিয়েছি। সেদ্ধ রাঙা আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে আলুর মধ্যে কোনো দলা না থাকে। ম্যাশ করা আলু আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এবারে এক বাটি ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, কিছুটা ভাজা মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স ও ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো মাখবো। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, রাঙা আলুর আর্দ্রতাতেই ময়দা মাখা হয়ে যাবে। প্রয়োজন হলে অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো মতো একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। একটু নরম রয়েছে, আরও কিছুটা ময়দা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। আলুর ডোটাকে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এতে চিনি খুব ভালো মতো গলে যাবে এবং পরোটার স্বাদও খুব ভালো হবে। এখন ডো থেকে লেচি কেটে নেব। যেহেতু রাঙা আলুর ডোটা একটু নরম থাকে, তাই অনেক সময় হাতে লেগে যেতে পারে। হাতে একটু ময়দা নিয়ে লেচিগুলো কেটে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। এখন সুন্দরভাবে গোল করে নেব। দেখুন আমি সমস্ত লেচিগুলোকে করে নিয়েছি। এবারে আমি ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গোল করে বেলে নিতে হবে। একটি ফ্রাইং প্যান গরম করে পরোটাগুলোকে প্রথমে 2 পিঠ শুকনো অবস্থায় সেঁকে নিতে হবে। তারপর ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে উল্টে নিয়ে অপর পিঠও 1 চামচ ঘি দিয়ে লালচে করে ভেজে নেব। এই সময় ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে। আরেকটি পরোটা আমি একইভাবে বেলে নিয়ে 2 পিঠ শুকনো অবস্থায় সেঁকে নিচ্ছি। এরপরে ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি। এখন অপর পিঠেও আরেকটু ঘি দিয়ে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ঘি দিয়ে ভাজার ফলে রাঙা আলুর পরোটা এতটাই নরম আর টেস্টি হয় খেতে, যে একবার রাঙা আলুর পরোটা বানালে সাধারণ আলুর পরোটা খেতে মনই চাইবে না। একদম নরম, হালকা মিষ্টি আর দারুণ টেস্টি হয় এই পরোটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রাঙা আলুর পরোটা। দেখুন বন্ধুরা, প্রতিটি পরোটাই কত সুন্দর নরম আর তুলতুলে তৈরি হয়েছে। এটি আচার, রায়তা বা যে কোনো আলুর তরকারির সাথেও দারুণ লাগে। আমি একটি শুকনো আলুর তরকারির সাথে পরিবেশন করে নিয়েছিলাম। এই টেস্টি চটপটা আলুর তরকারির রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।